वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। परमाराध्यतम श्री श्री गौड़ीय गुरुवर्गेर पाद पद्मे रहितुकी कृपा भिक्षा करे বৌদ্ধ ভক্ত মহাশয়ের বাসভবনে কিছু হরিকথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করছি। মৃষা ঘিরাস্তু ঝসতি অসৎ কথা ন কথ্যতে যদ ভগবান অধুক্ষজ তদেব সত্যম তদৈব মঙ্গলম তদেব পুণ্যং ভগবদ গুণোদয়। মৃষা গিরাস্তু ঝসতি অসৎ কথা, সেই কথা মিথ্যা কথা, যে কথার মধ্যে কৃষ্ণ নেই। মৃষা গিরাস্তু ঝসতি অসৎ কথা ন কথ্যতে যদ ভগবান অধোক্ষজ, যে কথার মধ্যে ভগবান অধোক্ষজের কথা নেই, যে কথা ভগবান অধোক্ষজকে লক্ষ্য করে হয় না, যে কথার মধ্যে ভগবান কৃষ্ণের সম্বন্ধ নাই, সেই কথা মিথ্যা কথা, সেই কথা অসৎ কথা। সেই কথার দ্বারা আমাদের জীবনের কোনো মঙ্গল নাই। মৃষা গিরাস্তু যশতি অসৎ কথা ন তু কথ্যতে যদ ভগবান অধোক্ষজ, যে কথার মধ্যে ভগবান অধোক্ষজের কথা নেই, যে কথার মধ্যে ভগবানের গুণের কথা নেই, যে কথার মধ্যে ভগবানের সম্বন্ধ নেই, সেই কথা মিথ্যা কথা, সেই কথা অসৎ কথা, সেই কথা মিছা কথা, সেই কথা আমাদের জীবনে অমঙ্গল আনতে পারে। কে বলছেন? নারদ ঋষি বেদব্যাসকে বলছেন। যখন ভাগবত রচনা করছেন, তার আগে পুরাণের কথা, ইতিহাসের কথা, অনেক কিছু কথা বলেছেন, কিন্তু মনে শান্তি পান নাই। কেননা কথার মধ্যে ভগবান মূল উদ্দেশ্য নয়, ভগবানের গুণ মূল উদ্দেশ্য নয়। তাই দেবর্ষি নারদ বেদব্যাসকে গালাগালি করছে। মৃষা গিরাস্তু ঝসতি অসৎ কথা ন কথ্যতে যদ ভগবান অধোক্ষজ, যে ঘরে ভগবান নেই, ভগবানের আলেখ্য নেই, যে পড়াশোনার মধ্যে কৃষ্ণের বিষয় নেই, যেই খাদ্যের মধ্যে ভগবানের ভোগের কোনো খাদ্য নেই, সে অমঙ্গলকর। সেই স্থান শ্মশান ভূমি। যে কপালে তিলক নেই, যে গৃহেতে ভগবানের মন্দির নেই, যে বইতে ভগবানের উদ্দেশ্যে, তার মহিমার উদ্দেশ্যে কোনো কথা নেই, যে আলোচনার মধ্যে কৃষ্ণের মহিমা নেই, সেই কথা মিথ্যা কথা, অসৎ কথা, এবং সেই কথা আনবে ব্যথা, আমার জীবনকে ব্যথিত করবে,
আমাকে দুঃখ এনে দেবে। মৃষা গিরাস্তু যশতি অসৎ কথা ন কথ্যতে যদ ভগবান অধোক্ষজ তদেব সত্যম তদ উহৈব মঙ্গলম। সেটাই সত্য ভগবত গুণ উদয়ম, যে কথার মধ্যে ভগবানের গুণের উদয় হয়। তদেব সত্যম তদ উহৈব মঙ্গলম, সেই কথাই সত্য কথা, সেই কথাই আমার মঙ্গল আনবে, যে কথার মধ্যে কৃষ্ণ কথা রয়েছে। তদ উহৈব মঙ্গলম তদেব পুণ্যম, সেটাই পুণ্যকর। যদ ভগবত গুণ উদয়ম, যার মধ্যে ভগবানের গুণের কথা রয়েছে। এই সংসার কৃষ্ণবিহীন, কৃষ্ণ বিমুখ, কৃষ্ণ পূজাবিহীন, কৃষ্ণ ভোগবিহীন, কৃষ্ণ আরাধনাবিহীন যে জীবন, সেটা বৃথা জীবন, সেই জীবনে দুঃখ ভরা জীবন। কে বলছেন? ভাগবত বলছেন। যেদিন আমাদের জীবনে কৃষ্ণ কথা ছাড়া যেদিন আমাদের জীবনটা অতিবাহিত হবে, সেই দিনটাই দুর্দিন। মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। মেঘাচ্ছন্ন হলে, প্রবল বৃষ্টি হলে আমরা মনে করি দুর্দিন, কিন্তু মহাজন বলছেন তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম। যদি অচ্যুত কথা আলাপ কর্ণ পীযুষ বর্জিতম। যেদিন কানটা অচ্যুতের কথা প্রবেশ করবে না, অমৃত তুল্য কথা, কৃষ্ণ কথা যেদিন আমাদের কানে প্রবেশ করবে না, সেই দিনটাই দুর্দিন। কিন্তু মেঘাচ্ছন্ন দিনটা দুর্দিন নয়। আমাদের জীবন ক্ষণস্থায়ী জীবন, আমাদের জীবন ক্লেশময় দুঃখময় জীবন, আমাদের জীবন জরা ব্যাধি মৃত্যু ধাক্কাময় জীবন। এর মধ্যে থেকে যদি অমৃত স্বরূপ ভগবানকে না ডাকি, অমৃত স্বরূপ ভগবানকে না পড়ি, অমৃত স্বরূপ ভগবানকে না বলি, অমৃত স্বরূপ ভগবানের চিন্তন না করি, তাহলে জীবনটা ব্যর্থ হয়ে যায়। সেই জীবনটা দুঃখ ভরে যায়, দুঃখময় হয়ে যায়। একদিকে ভগবান করুণাময়, তাকে ধরে রাখলে জীবন যেমন ক্রমে আনন্দময় হয়, অন্যদিকে ভগবানকে বাদ দিয়ে কেবল খাওয়া পড়া শোয়াময় যে জীবন, সেই জীবন দুঃখে ভরে যায়। তাই শাস্ত্র বলছেন ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম। কলির অবতার গৌর হরিকে ভজনা করো। কলি কুকুর মুদগর ভাব ধরম। কলি হচ্ছে কুকুর, কলি হচ্ছে হিংসা, কলি হচ্ছে মিথ্যা, কলি হচ্ছে যন্ত্রণা কলহ। এই কুকুরকে মুদগর দিয়ে মারো। কলি কুকুর মুদগর ভাব ধরম। শ্রী চৈতন্য দেব তিনি কলির কুকুরকে মুদগর মারবার জন্য কি এনেছিলেন? হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম হরিধ্বনি কলির কুকুরকে তাড়াবার জন্য, কলির কুকুরকে তার মস্তকে আঘাত করবার জন্য, তাকে তাড়ন করবার জন্য ভগবান সকালবেলা উঠেই তুমি কি করো? শিশুচি নন্দন গাও হে। আমাদের গুরুবর্গ সকাল হলেই আরতি কীর্তনে আমাদের শিখিয়েছেন, কলি কুকুর কদন যদি চাও হে, কলি যুগ পাবন কলি ভয় নাশন, শ্রী শচী নন্দন গাও হে। শ্রী শচী নন্দন গৌর হরিকে গাও। কলির রূপ কুকুর তোমার জীবন থেকে সরে যাবে। কলি তোমার ভালো করবে না,
কলি তোমার মনে সংশয় এনে দেবে, কলি তোমার জীবনে বাধা আনবে, হরি নাম সংকীর্তন থেকে তোমাকে দূরে নিয়ে যাবে, কলি তোমার গৃহেতে কলহ করাবে, কলি তোমার গৃহেতে হিংসা আনবে। এই কলির থেকে যদি বাঁচতে চাও তাহলে সকাল সকাল উঠে শ্রী সচিনন্দন গাও। আমরা কলির জীব, সচিনন্দন গৌর হরির নাম গিয়ে এই সংসার থেকে আমাদের বিদায় নিতে হবে, পুনরায় এখানে ফিরে আসতে হবে না। ভবসমুদ্রের ওপারে যেখানে দুঃখ ক্লেশ মৃত্যু জরা ব্যাধি যন্ত্রণা নেই, সেই স্থানে আমাদের ফিরে যেতে হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো।